এমন একটা কর্ম করতে হবে যে কর্মটা তোমাকে অমৃতত্বের আস্বাদন দিয়ে দেবে। অমৃতের আস্বাদ গ্রহণ করতে গেলে, হ্যাঁ, অমৃতের স্বাদ বলবো না, আমি আস্বাদ বলবো। স্বাদ বললে জড়জাগতিক দই মিষ্টি পাঁপড় পায়েস খাওয়ার কথা বোঝায়, আর আস্বাদ বললে যে জগৎ যেটা মুখে দিলে কোনোদিন তার স্বাদ ভোলা যায় না, সেই বস্তুকে বোঝায়। দুটো জিনিসের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, যেটা বুঝে নিতে হবে। কিরকম জানেন? দেখবেন অনেক সময় দেখা যায় আমরা ট্রেনের পাশে যখন যাই, ট্রাভেল করি, ট্রেনে যাওয়ার সময় দেখি অনেক মানুষ আছে তারা গান গেয়ে ভিক্ষা করে। তাদের মধ্যে কিছু কিছু গায়ক গায়িকার গলা আমরা পাই ট্রেনে যাওয়ার সময়, যাদের গলার কাছে বড় বড় সঙ্গীতজ্ঞরাও হার মেনে যায়, তাদের যে গলার সুর। তাহলে আশ্চর্যের বিষয় হলো, এত যদি সুন্দর সুর আছে গলায়, তাহলে ট্রেনে ভিক্ষা করছে কেন? আমি ওরকম অনেক লোককে ডেকে বলেছি, আপনি তো ট্রেনে ভিক্ষা করছেন, কত টাকা পান? বলে 200, 300, 400, 500 টাকা, খুব বড় জোর 1000 টাকা। তাহলে আপনাকে ভিক্ষা করতে হবে না, আপনি চলুন আমার সঙ্গে দোয়ার কি করবেন, আপনাকে আমি 1500 টাকা দেবো। বলে আমি যাবো না। বলে আমি যাবো না। কেন যাবো না জানেন? ওই গান গেয়ে ভিক্ষা করার মধ্যে ও যে স্বাদটা পেয়ে গেছে না, ওকে আপনি চাইলেও আর বাঁধা গণ্ডির মধ্যে রাখতে পারবেন না। 200 পাক আর 300 পাক। তাহলে এত সুন্দর যদি কণ্ঠ, ও ট্রেনে কেন গান গাইবে, ভালো কোনো জায়গায় যেতে পারলো না? বলছে ওর কর্ম ওকে ওর উপরে উঠতে দেবে না। জগতে এমন একটা কর্ম করতে হবে যে কর্ম তোমাকে টেনে ওপরের দিকে নিয়ে চলে যাবে। যত বড় সাপ হোক আর যত ছোট সাপ হোক, সাপ সবসময় এঁকে বেঁকেই চলে, সোজা চলতে পারে না। কেন বলুন তো? সাপের কর্মটাই হচ্ছে এঁকে বেঁকে চলা। আপনি চাইলেও তাকে সোজা করতে পারবেন না। অতএব যে মানুষ একবার দুষ্কর্মের পথে নেমে গেছে, তাকে চাইলেও আপনি সুপথে ঘুরিয়ে আনতে পারবেন না। আর যদি সে কোনোদিন আসে, তাহলে বুঝবেন কোনো না কোনো জন্মে সে একটা কোনো না কোনো ভালো কর্ম করেছিল, যেই কর্ম তাকে দুষ্পথ থেকে ফিরিয়ে আবার বিপদ থেকে সুপথগামী করেছে। কর্ম আমাদের জীবনের সব থেকে বড় গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইটস মাস্ট বি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। কর্ম এমন একটা জিনিস, আপনি সারা রাত জেগে যদি পরীক্ষার আগে পড়াশুনো করেন, তাহলে আপনি পরীক্ষার আগে ভালো নাম্বার পাবেন। তাহলে আপনি ভালো কর্ম করেছিলেন, ফল ভালো হলো। আর যদি আপনি পরীক্ষার আগে পড়াশুনো না করেন, তাহলে আপনি পরীক্ষার সময় চাইলেও ভালো নাম্বার পেতে পারেন না। কেন? আপনার পড়াশুনো করার ধরনই আপনাকে বেশি নাম্বারের দিকে নিয়ে যেতে পারবে না, আপনি উঠতে পারবেন না। তাই জগতে যদি মানুষের মধ্যে বেঁচে থাকতে হয়, হ্যাঁ, লোকে আমায় নিন্দা করে, সে নিন্দা নয় মিছে, সবার নিন্দা সহন করে রব সবার পিছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, লোকে আমায় নিন্দা করবে। কেন নিন্দা করবে? বলে যার নাম থাকবে তার দুর্নাম থাকবে। নাম আলোচনা যার হবে, তার সমালোচনাও হবে। এটা খাতায় লিখে রেখে দেন। অনেক জায়গায় দাঁড়িয়ে চায়ের দোকানে আলোচনা হয়, আরে জানিস এই রামকৃষ্ণর বাড়িতে যে কীর্তনীয়টা প্রথম দিন গান গাইলো, ভালো গেয়েছে, খারাপ নয়, মোটামুটি বসে শুনলাম 3 ঘন্টা, ভালো লেগেছে। তাহলে এটা কিন্তু আলোচনা হচ্ছে। ঠিক আপনি পাশে চলে যান, 4 জনে চা খাচ্ছে, বলে দূর দূর দূর, দ্বিতীয় দিন যা গান হয়েছে প্রথম দিন তার তুলনায় কিচ্ছু হয়নি, একদম ভবাস। ভালোটা যেমন আপনি নিচ্ছেন, আপনাকে খারাপটাও নিতে হবে। কিন্তু কেউ যদি মনে করে আমি শুধু ভালোটাই নেবো, আমি খারাপটা নেবো না, তাহলে কিন্তু জীবন দাঁড়িয়ে পড়বে। জগতে কেউ শুধু ভালো নিয়ে বাঁচতে পারেনি, ভগবানকে পর্যন্ত খারাপ বদনাম নিতে হয়েছে। আর আমি তো মানুষ, হ্যাঁ, আমি মানুষ। তাহলে যে ঈশ্বর সকলের মঙ্গল করে, যে ঈশ্বর সকলের ভালো করে, সে যদি সকলার ভালো চাইতে পারে, মানুষ যদি তারও বদনাম করে, হ্যাঁ, আমি সংসারে দেখেছি অনেক ক্ষেত্রে অনেক বয়স্ক দাদু ঠাকুমারা রয়েছে, তারা জীবনে ভক্তিপথে যায় নাই, তারা ভগবানের নাম আশ্রয় করে নাই, ভগবানের নাম গ্রহণ করে নাই। যখন নাতনি গিয়ে সেই ঠাকুমার পায়ে হাত দিয়ে প্রণাম করে, ঠাকুমা তার নাতনিকে আশীর্বাদ করে, কি তুই 100 ছেলের মা হবি। এটা আশীর্বাদ হলো না, এটা অভিশাপ হলো। হ্যাঁ,
একে আমি আশীর্বাদ বলি না। কেন? আরে একটা ছেলে নিয়ে পাচ্ছে না, পুরো পাড়া জ্বালিয়ে ছেড়ে দিচ্ছে, তুমি আশীর্বাদ করছো? 100 ছেলের মা হল, 100 ছেলের জন্ম দিয়ে কি হবে? জন্ম যদি দিতে হবে, একটা সন্তানের জন্ম দেবে রামের মতো, একটা সন্তানের জন্ম দেবে কৃষ্ণের মতো, একটা সন্তানের জন্ম দেবে চৈতন্য মহাপ্রভুর মতো, একটা সন্তানের জন্ম দেবে বিশ্বকবি রবীন্দ্রনাথের মতো, একটা সন্তানের জন্ম দেবে সুভাষচন্দ্র বসুর মতো। দেখবে একটা সন্তানই 100 সন্তানের কাজ করে দিচ্ছে। আর তুমি যদি এমন একটা সন্তানের জন্ম দাও যে সন্তানের জন্য তোমার দুর্নাম হয়, তোমার সুনাম হয় না, তাহলে বুঝবে তুমি যোগ্য পিতামাতা হতে পারো নাই। যোগ্য পিতামাতা হতে গেলে পিতামাতাকে যে অনেক কষ্টসাধ্য করতে হয়, ঠিক তেমনি কলিযুগের মূর্খ তিতাবদগ্ধ জীবগুলোকে হরিনাম দিতে যাওয়ার সময় ভগবানকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি যার জন্য এতগুলো কথা ঘুরিয়ে বললাম, কারণ সোজা বলে দিলে লোক তো বুঝবে না। আর চৈতন্য চরিতামৃতকার এক বাক্যে কথাটা উত্তর দিয়ে দিয়েছেন। কি বললেন? কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ, আমি বিজ্ঞে সেই মূর্খে বিষয় কেন দিব, স্বচরণামৃত দিয়া তার বিষয়ে ভুলাইব। হরি বল, হরি বল। এই কথাটা বলার জন্য এতগুলো কথা বলে আসতে হবে। হ্যাঁ, আর গুরুদেব বলতেন ভালো বাংলা জানতে গেলে যেমন বাংলা ব্যাকরণটা জানতে হয়, ঠিক তেমনি ভালো কীর্তন গাইতে গেলে আগে নিতাই গৌরকে ভালো করে জানতে হয় বাবা, নাহলে তুমি গাইতে পারবে না। তাই অনেকটা মুখস্থ করলে, তুমি অনেকটা পড়াশুনো করলে, তুমি অনেক ভালো গান জানো, অনেক ভালো রবীন্দ্রসঙ্গীত গাও, নজরুল গীতি গাও, আধুনিক গান গাও, ক্লাসিক গান গাও, লাইভ ক্লাসিক গাও, পিওর ক্লাসিক গাও, ফোক গাও, পল্লী গীতি গাও, বাউল গাও, কিন্তু তুমি আমার নিতাই গৌরকে জানলে না, তোমার সব নষ্ট, সব বৃথায়, কোনো দাম নেই এর কোনো দাম নেই। জীবনের শেষে তুমি যখন দাঁড়িয়ে হিসেব করবে, তুমি দেখবে এর নিট ফলস্যের 0, এর অন্তঃসার 0, এর কোনো লাভ হলো না। কেন জানো? নিতাই গৌর তোমাকে যদি কৃপা না করে, তুমি কোনোদিন কীর্তনের আস্বাদন লাভ করেও করতে পারবে না। নিতাই গৌর তোমাকে যদি কৃপা না করে, যদি নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরো নিতাইয়ের চরণ দুখানি। তাহলে এই জগতে কেউ যদি আসল জিনিসটা বুঝে নিতে চায়, আমরা আসরে দাঁড়িয়ে সবসময় কীর্তনের শুরুতে বলি, যিনি কীর্তন গায় তাকে বলি দাদা একটু তত্ত্ব কথা বলবেন। এই যে কালকে রাধাপদ যেটু গাই, হ্যাঁ ওরে তত্ত্ব তত্ত্ব, মানুষে বলে দাদা একটু তত্ত্ব কথা বলবেন। আসল তত্ত্ব কথাটা কি? আসল তত্ত্ব কথাটা হলো এটাই, যা আমার জীবনকে এই কষ্ট বিভীষিকাময় সংসার থেকে আরো অমৃতের পথে নিয়ে যাবে, তাকেই তত্ত্ব কথা বলে বলা। হ্যাঁ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোড়া, ঘাটের শোভা হাঁড়ি, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। সব জিনিসের শোভা আছে একটা করে, তো আপনি পারলে চাললেও এড়িয়ে যেতে পারেন না। হ্যাঁ, হিন্দু সনাতন ধর্মের বাঙালি সমাজ নিত্য নিত্য ভোগ করে কত সংসার জ্বালা, তবু ভুল করেও তারা একবার গলায় দেয় না আমার নিতাই গৌরের দেওয়া তুলসীর মালা। জীবনে তো সহজ নয়, জীবনকে সুন্দর করতে গেলে অনেকটা কষ্ট করতে হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে মোহিনীর। আমার দাদুগুরু বলতেন যেদিন দেখবে তুমি হরি নাম গাইতে গিয়ে, তুমি কৃষ্ণ নাম গাইতে গিয়ে তুমি গাও নাই, তুমি শুনতে বসেছ, আর শুনতে বসে সকলার অলক্ষ্যে যিনি গাইছেন তার মুখের কথা শুনে, তার মুখের গৌর প্রেমের অনুরাগের কথা শুনে তোমার চোখে জল এসেছে, সেদিন তুমি জানবে কোথাও না কোথাও একটি বারের জন্য হলেও সে তোমাকে কৃপা করেছে। আর যেদিন তুমি জানবে তার নাম বলতে গিয়ে তোমার চোখে জল এসেছে, সেদিন জানবে জগতে তোমার সামনে সমস্ত পথগুলো পরিষ্কার হয়ে গেছে, তোমাকে আটকে রাখার ক্ষমতা জগতের কারণ নেই, কারণ নেই। যে যতই পিছন থেকে তোমাকে টেনে ধরুক, যদি আসরের সবাই উঠে চলেও যায়, সবাই যদি ঘুমিয়েও পড়ে, তুমি যদি একা একাই গাইতে থাকো, তুমি জানবে কেউ না শুনলেও সে ঠিক কান খাড়া করে আছে, সে তোমার কথাটা শুনছে। আর সে যখন তোমায় কৃপা করবে, সেদিনকে এই সংসার তোমার কাছে তুচ্ছ বলে মনে হবে। হ্যাঁ, কেন বলুন তো? আমরা ভগবানের নাম গাই, কিন্তু ভগবানের প্রেম আমরা চাই না। ভগবানের প্রেম যদি চাইতে হয়, তাহলে অন্তত একটা বার হলেও আমাকে নিতাই চাঁদের চরণটা ধরতে হবে। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখলেন, বলো আর কবে, বলো আর কবে, আর কবে নিতাই চাঁদ
আমায় করুণা 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 করিবে বলো আর কবে নিতাই চাঁদ দয়াল নিতাই আমার কোথায় গেল ভাইটা নিতাই নিতাই আমার নিতাই নিতাই আমার নিতাই আমার নিতাই আমার বলো আর কবে নিতাই চাঁদ ধরি নিতাই গৌর হরিব করুণা 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 আহা করুণা করিবে করুণা করিবে করুণা করিবে বল সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে অগো সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে বল বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হে গাব মধুর বৃন্দাবন অগো কবে গাম হেরব আহা মধুর বৃন্দাবন বল কবে হাম হে রাম মধুর বৃন্দাবন অগো কবে গাম হেরব মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব মধুর বৃন্দাবনে কবে বা যাব মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব সেথা রাধা কৃষ্ণ যুগল চরণ নিরখিব মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব আমার ভাবে আসা যাওয়া সফল হবে মধুর বৃন্দাবনে কবে বা যাব
সবে ব্রজের ধুলায় গড়া গড়ি দেব মধুর বৃন্দাবনে কবে বাজাব আমার সংসার বাসনা ত্যাগ হইবে মধুর বৃন্দাবনে কবে বাজাব আমি তোমার চরণে শরণ লইব বৃন্দাবনে কবে বাজাব আমার আশা যাওয়া সফল হবে বৃন্দাবনে কবে বাজাব আমি তোমার চরণে শরণ লইব বৃন্দাবনে কবে বাজাব আমি ওই চরণে শরণ লইব মধুর বৃন্দাবনে কবে বাজাব বলি ব্রজের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া বেড়াইব বৃন্দাবনে কবে বাজাব কবে সাধু গুরু বৈষ্ণবের কৃপা পাব বৃন্দাবনে কবে বাজাব আমার ভবে আসা যাওয়া সফল হবে বৃন্দাবনে কবে যাব আসা যাওয়া সফল হবে বৃন্দাবনে কবে যাব বৃন্দাবনে কবে যাব বলি কবে খাব রব মধুর বৃন্দাবন কবে আমি রব মধুর বৃন্দাবন। অনেক অনেক জায়গায় দেখা যায় কীর্তন হয়ে যাওয়ার যখন কীর্তন শুরু হয় আসতে কথা না কীর্তন হচ্ছে এখন কীর্তন চলতে চলতে যিনি কীর্তন গাইছেন তার কীর্তনটা শ্রোতাবর্গের খুব ভালো লেগেছে এখন এই 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 যারা বসে আছে দাঁড়িয়ে আছে চারদিকে ঘুরছে এদিক ওদিক তাদের মধ্যে কোনো একজন সহৃদয় সম্পন্ন ব্যক্তি সে মনে মনে ভাবছে ছেলেটা এত ভালো গাইছে একটু উৎসাহিত করতে হয় ওকে কী করে উৎসাহিত করবে একটা সেফটি পিনে করে একটা 500 টাকার নোট নিয়ে মানে যে গাইছিল আর কি ওকে গিয়ে বুকে গেঁথে দিল মাইকে বলল এই অমুক বাবুর গান শুনে আমাদের আসরের যিনি শ্রোতা এসেছিলেন কীর্তন শোনার জন্য হ্যাঁ খুলে দাও হ্যাঁ হ্যাঁ এত বড় সেটে দড়ি ফড়ি বাঁধলে হয় হ্যাঁ যিনি শ্রোতা ছিলেন তিনি এসেছেন আর তিনি সম্মুখে দাঁড়িয়ে ওনাকে 500 টাকা হ্যাঁ পুরস্কার দিয়েছে এখন যিনি গান গাইছিলেন তিনি আসরে দাঁড়িয়ে বলছেন বাবু তাহলে আমার গান কি আপনার ভালো লেগেছে বলে ভালো মানে ভীষণ আমি আরও বেশি দিতাম কিন্তু বাড়ির থেকে তো 500 টাকা এনেছিলাম তাই তোমায় 500 টাকা দিচ্ছি আর একটু বেশি আনলে বেশি করে দিয়ে দিতাম তো বলছে না না বেশি দিতে হবে না আমি বসে থাকবো আমি বাড়ি যাব না আমার গান যদি এত ভালো হয় তাহলে আপনি আপনার সম্পত্তির থেকে 5 কাঠা আমার নামে করে দেন 500 টাকা তো খুলেই নেবে যেটা দিয়েছিল উল্টে গাছে বেঁধে পিটাবে মানে বসতে দিলে আবার খেতে চায় হ্যাঁ কীর্তন গাইতে এসছে ভালো লেগেছে বলে পয়সা দিচ্ছি বলে 5 কাঠা সম্পত্তি দিয়ে দাও এই সম্পত্তি আমার ছেলে মেয়েকে দেবো ভাব দিক আর না দিক তোকে দেবো কেন রে হ্যাঁ তাহলে আপনারা কি ভাবলেন দক্ষিণ 24 পরগনার থেকে বৃন্দাবনে আমি কোনো কথা এমনি বলি না বৃন্দাবনে দক্ষিণ 24 পরগনার থেকে ছুটে গিয়ে ব্রজগোপীদের সামনে দাঁড়িয়ে বললেন তোমাদের রাধা গোবিন্দকে আমাদের বড় ভালো লেগেছে দিয়ে দাও আমরা ঝুলিতে করে বাড়ি নিয়ে যাবো চাইলে না দিয়ে দিল মামা বাড়ির আবদার নাকি হ্যাঁ কাউকে আরে যেটা ব্রহ্মাকে দেয়নি নারদকে দেয়নি এই দেবরাজ ইন্দ্রকে দেয়নি সেই প্রেম কলিযুগের জীবকে দিয়ে দেবে আপনারা ভাবলেন কি বলে এটা ভাবা মানেও তো অন্যায় কোনোদিন দেবে না কোনোদিন দেবে না চাইলেও দেবে না বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে ব্রজ মায়েরা ভগবানকে যা ভালোবাসে না সে বিরাট ব্যাপার বিশাল ব্যাপার আপনি চাইলেও দেবেন আমাদের বাংলায় তো বর্তমানে ভক্তি শুধুমাত্র সর্বস্বতায় এসে দাঁড়িয়েছে নামে ভগবানকে ভক্তি করছে বিরাট বড় বাড়ি তৈরি করেছে বাড়ির সামনে টাইলস দিয়ে ভগবানের একটা ছবি চিপকে দিয়েছে এখন প্রচন্ড ঝড় বৃষ্টি হলো তুমি তোমার দরজা দিয়ে দিলে আর যত ধুলো কাদা মাটি ভগবানের গায়ে গিয়ে কি ভালোবাসা ভগবানের হ্যাঁ এটাকে বলে বিধি ভক্তি জপের মালা হাতে নিয়ে তুমি সকালবেলা উঠে সবজির দোকানে চলে যাও মালা করছো সব কিরে আলু কত রে কিরে পটল তুমি কোনটা করছো
মালা করছো না নাম করছো, নাম সবজি কিনছো, কোনটা করছো বলো? এত সহজ নাকি? যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে দাঁড়ায় উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে। তুমি ভগবানকে চাইলে আর দিয়ে দিল। কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণে করয়ে চঞ্চল। স্বয়ং গোবিন্দ পর্যন্ত নিজের রূপ দেখে নিজে মোহিত হয়ে গেছে, ছুটে চলে গিয়েছে রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে বলছে, রাধে এত সুন্দর রূপের মানুষটাকে আমি দেখার জন্য ছুটে ধরতে গিয়েছিলাম, আর যেই রূপের মানুষটাকে ধরতে গেলাম ওই দেয়ালের সঙ্গে মিলিয়ে গেল, আর আমার হাতটা টান দিয়ে ধরেছে বিশাখা সখী। বলছে ওই মানুষটা নাকি তোমার কাছে আগে থেকে ধরা পড়ে আছে। তাহলে যে মানুষটা তোমার কাছে আগে থেকে ধরা পড়ে আছে, তুমি সেই মানুষটাকে আমাকে দিয়ে দাও, আমি চলে যাবো নিয়ে বাড়ি। রাধারানী বলছে ওই মানুষটাকে নিতে গেলে তোমাকে আমার কাছে আসতে হবে। তাহলে স্বয়ং গোবিন্দ রাধারানীর কাছে ভিক্ষা চাইছে, তুমি আমাকে প্রেম দাও। আর আমরা কলিযুগের মূর্খ তিতাপদগ্ধ জীব, আমরা ভগবানকে ডাকি না, ভগবানকে ভালোবাসি না। আমি মনে মনে ভাবি প্রেম আমি তো পেয়ে গেছি, আমার দরকার কি? মহাপ্রভু এসে সেই প্রেম আমাদের মাঝে বিলিয়ে দিয়েছেন। কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সবে মুজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যান। বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, ছেলে আমার, হ্যাঁ এত সম্পত্তি আমার, আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার? জগতের সব থেকে বড় আশ্চর্য জিনিস, মানুষ যেদিন নিজেকে চিনতে পারবে। কেন জানো? বাড়ির যে ঘরে শোও সেই ঘরে বড় একটা আয়না আছে, আয়নায় নিজের মুখ দেখা যায়, নিজের দেহটা দেখা যায়। আচ্ছা যদি কেউ আয়নার উপরে সুন্দর করে কালি লাগিয়ে দেয়, আর কি মুখ দেখা যাবে? তাহলে হৃদয় আয়নাটায় গোবিন্দের প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু আমিত্ব কামনা বাসনার ময়লাটা এমনভাবে লেগে আছে না যে চাইলেও ভগবানের ছবিটা দেখা যায় না। চেষ্টা করে দেখার জন্য কিন্তু দেখতে পারে না, চাইলেও দেখা যায় না। তুমি যারে বর্ষাতে টানিবে সে তোমারে আরো পিছন দিকে টেনে নিয়ে চলে, তুমি টানতে চাও কিন্তু টানতে পারো না। ছোটকালে কবিতা পড়েছিলেন না, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি গাড়ি, গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যায় ভাগ্নে মদন। তা কুমোরপাড়া কেন, পালপাড়া হবে না কেন, মণ্ডলপাড়া হবে না কেন? যিনি লিখেছেন এত বোকা নয়, তিনি লিখেছেন তিনি আমার মতো ছোট মাথার লোক অনেক দূর পর্যন্ত চিন্তা করেছে। কুমোরের কাজ কি? কুমোরের কাজই হচ্ছে মাটির হাঁড়ি করা, তৈরি করে। জগতের সব থেকে বড় কুমোর কে? শ্রী ভগবান। এই যে মাটির তৈরি করেছে, হ্যাঁ কেউ একটু ফর্সা, কেউ একটু কালো, কেউ একটু লম্বা, কেউ একটু বেঠে, তার হাতে যখন যেরকম মাপ এসে সেরকম করে বানিয়ে দিয়েছে। কুমোরপাড়ার গরুর গাড়ি, গরুর গাড়ি কেন? বড় দামি টাটা সুমো নয় কেন, গরুর গাড়ি। গরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। হরিবোল হরিবোল হরিবোল। হ্যাঁ হ্যাঁ এত সুন্দর উত্তরে ওটাই যে রাধা রাধা লেখা আছে না, তা আমি তো ব্রজে গিয়ে কিনে নিয়েছিলাম 8-10টা, পরে গান গাইবো, আসলে গায়ে দেবো। আর চিরঞ্জিতার ছেলেও দেখলাম গায়ে দিয়ে এসছে, রাধা রাধা লেখা আছে পাঞ্জাবিতে। তা একসঙ্গে 8-10টা ওড়না কিনে নিয়েছি, রাধা রাধা লেখা আছে সুন্দর। আর কিনে যখনই দোকান থেকে বাইরে বেরিয়েছি, একজন ব্রজের সাধুর সঙ্গে দেখা হয়েছিল। সঙ্গে সঙ্গে সে আমাকে বলছে, বাবা এই এটা কি কিনলে? আমি বললাম কেন? এত সুন্দর রাধা রাধা লেখা আছে, ওড়নাটা কিনেছি, হ্যাঁ আসরে গায়ে দেবো, গায়ে দিয়ে গান গাইবো। বলে আচ্ছা তুমি কি মনে ভাবো উত্তরই ওটা গায়ে দিয়ে তুমি গান গাওয়ার পরে ওটা নোংরা হয়ে যাবে, তুমি কাচবে? হ্যাঁ পরিষ্কার তো করতে হবে, না পরিষ্কার করলে হয় নাকি? কী করে পরিষ্কার করবে? মানে কেন? সার্ফ দিয়ে বালতিতে জলে ডুবিয়ে দেবো, তারপর থুপকে ধুয়ে নেবো। তুমি মনে ভাবো বাবা, যখন তুমি একটা সার্ফ দিয়ে জলের মধ্যে ডুবিয়ে থপকা দেবে না, রাধা নাম লেখা জল তোমার পায়ে এসে পড়বে। তা কী করবো? বলে অবিলম্বে ফেরত দিয়ে দাও দোকানে। আর দোকানদার একসঙ্গে 10টা উত্তরীয় বিক্রি করেছে, ও বেটা ফেরত দিচ্ছে না, বলে না নেবো না। তা আমি বললাম যদি আপনি পয়সা আমাকে নাও দেন তবু আপনাকে ফেরত নিতে হবে, কেন সাধুর কথা অমান্য করা যাবে না। হ্যাঁ খুব সাবধান। রাধে রাধে নাম লেখা চাদর, রাধা রাধে নাম লেখা জামা নিজেরাও পরবেন না, বাড়ির ছেলে মেয়েদের পরতে দেবেন না। রাধা নামের খুব পাওয়ার, বিরাট মহিমা আছে, খুব মহিমা, খুব সাবধান।
আরে যেটা আমাকে দিয়েছে আজকে, এটা তো নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেবো, ব্যবহার করবো না, ভালোবেসে দিয়েছে। আমি বলতে গিয়ে বলবো, এটা বলতেছিলাম যে জায়গাটা ছিলাম, তো নিয়ে গিয়ে যখন দাঁড় করিয়েছে, সঙ্গে সঙ্গে স্বয়ং গোবিন্দ গিয়ে পর্যন্ত হাত জোড়ে করে চাইলো। তাহলে গরুর গাড়ি কেন, বড় গাড়ি নয় কেন? বলে গরুর গাড়ি হচ্ছে একমাত্র গাড়ি যেটাতে দুজনের ইচ্ছা সমানভাবে ব্যবহার করা হয়। একটা যে গাড়িটা টেনে নিয়ে যায় সেই গরুটা, আর যে চালিয়ে নিয়ে যায় সেই লোকটা। তাহলে গরুকে দুটো গরু থাকে, একটা গরুর গাড়ি দুটো গরু থাকে না, দুটো গরু কে কে? একটা আমাদের কর্মফল, একটা আমাদের কর্ম। তাহলে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় এই কর্মফলের গাড়িটা ভর্তি করে আমরা আমাদের কর্মগুলো নিয়ে পৃথিবীতে এসেছি। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশুকর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হবে। এরপরে এই সেই সুন্দর কলমটা দিয়েছেন, বললেন গাড়ি চালায় বংশী বদন। বদন মানে হচ্ছে মুখ। তাহলে কার মুখে বাসি আছে? গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে আমাদের দেহের যে কাম বা কামনা বাসনা আছে, তার অধিপতি দেবতার নাম হচ্ছে মদন, যার থেকে পুরো সৃষ্টি রক্ষা হচ্ছে। তাহলে তুমি যদি তোমার কামকে গোবিন্দচরণে অর্পণ করতে পারো, কাম কৃষ্ণ সেবার্পণে, ক্রোধ কৃষ্ণ দেশিজনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, তবে তুমি তোমার জীবনের উপযুক্ত দৃষ্টান্তমূলক কর্ম জগতে করতে পারবে। আর তবে তুমি তোমার সুন্দর কর্মটা করার পরে জগতের সবাই তোমাকে তাকিয়ে বলবে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এত সুন্দর জীবন তৈরি করা এত সুন্দর সহজ কথা নয়। জীবনের পথ বড় বাঁকা, গান আছে না, এই জীবনের পথ সোজা নয় বন্ধু, বড় বাঁকা বাঁকা বন্ধু। হ্যাঁ, সোজা নয়, জীবনের পথটা সোজা নয়। জীবনকে সুন্দর করে চালনা করতে গেলে তোমাকে এর জন্য অনেক পরিশ্রম করতে হয়। তাই বৈষ্ণব মহাজন লিখছে, তুমি যদি নিতাই চাঁদের অনুকম্পা না পাও, তুমি কি করবে? নিতাই চাঁদের তারা দাসের অনুদাস, তার পায়ে জড়িয়ে ধরো। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি উলুধ্বনি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হে রব যুগল প্রীতি, ওগো কবে আমি রাম যুগল মূরতি, ওগো কবে হাম হে রব যুগল প্রীতি, ওগো কবে হাম রাম যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে ওগো রহু মরয়া প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস। আজি রূপ রঘুনাথ পদে ওগো রঘুমরয়া প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। ওগো প্রার্থনা করো এই সদাই নরোত্তম দাস। ওগো প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। বৈষ্ণব মহাজন পদকর্তা শুধু পদাবলীটা লিখলেন না, আখরটাও সাজিয়ে দিলেন। কি বললেন? আমি এক মুখে বলতে নারী, এক মুখে বলতে নারী, বলি আমার নিতাই গৌরে লীলা মাধুরী। আমি এক মুখে বলিতে নারী,
বলি যাই রে প্রেমের বলিহারি। ওগো এক মুখে বলিতে নারী। আচ্ছা বলিহারি মানে কি? বাহবা দেও, বাহ 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 বাহ। বলি যাই রে প্রেমের বলিহারি, এক মুখে বলিতে নারী। আমি যতবার বলি ততবার হারি। এক মুখে বলিতে নারী। বলি এক মুখে বলবো কত, এক মুখে বলিতে নারী। আমি যদি বা বলি বছর শত, আমি এক মুখে বলিতে নারী। বলি প্রেমানন্দে বল হরি হরি। এক মুখে বলিতে নারী। বলি নিতাই গৌরের লীলা মাধুরী। এক মুখে বলিতে পারি নিতাই গৌরের লীলা মাধুরী। এক মুখে বলিতে নারী। এক মুখে বলিতে নারী। অগ প্রার্থনা কর গে সদা নরোত্তম দাস। অগ প্রার্থনা কর গে সদা নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রহুমরয়া, রঘুমরয়া প্রার্থনা করয় সদাই নরোত্তম দাস। প্রার্থনা কর সদা নরোত্তম দাস। চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনে নিলাম, লীলা মাধুর্য প্রবেশ করব। আর প্রবেশ করার পূর্বে আমি শুধু একটা লাইন আপনাদের মনে করিয়ে দেবো, বিশ্বকবির লেখা, খুব ছোট্ট করে মনে করিয়ে দেবো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। প্রশ্ন করছেন, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে যে কে বলি যাতনাময়। ছোট 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 ভালোবাসার মানে তোমরা বোঝো না, ভালোবাসার মানে তোমরা বোঝো না। কারো হাত ধরে মেলায় গিয়ে ঘুরলে ভালোবাসা হয় কি? কারোর সঙ্গে একসঙ্গে 2 দিন 4 দিন ঘুরে বেড়ালে ভালোবাসা হয় না। কারো মোটরসাইকেলের পিছনে বসে ঘুর ঘুর করে ঘুরে বেড়ালে ভালোবাসা হয় না। ভালোবাসা ভালোবাসো শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। এ কথাটা বলতে গেলে আবার 2 ঘন্টা চলে। চলো লীলা মাধুর্য প্রবেশ করি। বলতে গিয়ে বলবো অনেক কথা বলার আছে। হ্যাঁ, আজকে শ্রদ্ধেয় রামকৃষ্ণ সাধুকা মহাশয়ের বাড়িতে কীর্তন হচ্ছে। এই হরিসভায় আপনারা আগেও আমাকে দেখেছেন, তবে আজ থেকে 10 বছর আগে এসেছিলাম শেষ, এই তারপরে এলাম। আর সব থেকে বড় আশ্চর্য হলো, যেমন করে ভগবানের জন্মতিথিতে ভগবানকে দেখার জন্যে নবদ্বীপ নদীয়ার মানুষ ছুটে গিয়েছিল ভগবানের সহচর্যে, যে আজকে কলিযুগের ভগবান জন্ম নিয়েছে, তা আজকে কিন্তু যিনি হরিনাম দিচ্ছে আজকে তারও জন্মদিন, রামকৃষ্ণ সাধুখা। তো তার আমি বলবো অন্য যেবারই কীর্তন হোক, যতবারই কীর্তন হোক, আজকে বলবো আজকের জন্য তার জন্মধন্য। কেন? এই এত সুন্দর শুভ দিনে এত ভক্তদের চরণধুলি তার ঘরে পড়েছে, এটা তার জীবনের সব থেকে উল্লেখযোগ্য দিন আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি কারো মত চাপিয়ে দেবো না। চলো বলতে গিয়ে বলবো, আমরা সবসময় কীর্তনের মধ্যে গিয়ে গেয়ে থাকি জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, অভীষ্ট পুরাণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ, রাধা কৃষ্ণে নিত্য লীলা ভুবনে প্রকাশ। এই যে ষড়গোস্বামীর নাম বললাম, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, বৈষ্ণবীয় ভক্তি জগতে যত নিয়ম, যত সিদ্ধান্ত, যত কিছু আচার আচরণ এসছে সব এই ষড়গোস্বামীর কাছ থেকে এসেছে। আজকে বাঙালি বাড়ির মায়েরা যে তুলসীতে জল দেয়, গলায় মালা পড়ুক আর না পড়ুক, এটাও কিন্তু ষড়গোস্বামীর কাছ থেকে এসেছে। তোমরা যে সন্ধেবেলা প্রদীপ দাও,
ধূপ দাও মন্দিরে গিয়ে, এটাও কিন্তু ষড়গোস্বামীর কাছ থেকেই এসেছে। তাহলে এই ষড়গোস্বামীর মধ্যে আজকে আমরা এক গোস্বামীর জীবন কথা শুনবো। আর একটা কথা বলে রাখি, শুরুতে দাঁড়িয়ে সকলের চরণ ধরে, খুব একটা লাভঝাপ করে কীর্তন গাইতে আমি পারি না, আর পছন্দও করি না। যেন ঘরে আগুন লেগেছে, ও রে কীর্তন রে বাবা, আমি পারবো না এরকম করে গাইতে। ধৈর্য দিয়ে আস্বাদন করবেন, মন দিয়ে প্রাণ ভরে। আমার গুরু কৃপা বলে যতটুকু চেষ্টা করব বলাবার শোনাবার জন্য। তাই বলতে গিয়ে বলবো, ভক্তি জগতে 4 জন বৈষ্ণব রয়েছেন যাদের তকমা আজ পর্যন্ত কেউ কেড়ে নিতে পারে নাই। কে কে তাকিয়ে দেখো। নামে ঠাকুর হরিদাস, হরিদাস প্রণামে রঘুনাথ দাস, রঘুনাথ দাস, আচারে শ্রী রামানন্দ, রামানন্দ, হরিনামে প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ, শ্রী নিত্যানন্দ। নামে ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের মতো করে এত হরিনাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে না। দিবানিশি 3 লক্ষ হরিনাম গেয়েছে, মাসে ৩৩-এ ৯০ লক্ষ, 1 কোটি নাম গায় যে সাধু, এ সাধু হবে না, একজনই ছিল। 2 প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাসের মতো করে প্রণাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে নাই। প্রত্যেক দিন রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার মাথা ঠুকে প্রণাম করেছে, 1000 বার। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল প্রণাম করতে করতে। 3 আচার্য শ্রী রামানন্দ। রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোনো বৈষ্ণব করতে পারে নাই। কেন জানেন? যারা বাড়িতে ফুলের বাগান করেছেন দেখবেন, রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছেন, ঘুমানোর সময় ফুলটা কুঁড়ি হয়ে ফুটেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ওটা কুঁড়ি নেই, ওটা ফুল হয়ে গেছে। তাহলে কুঁড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কিন্তু কেমন করে কুঁড়িটা একটু একটু করে ফুল হয়ে যাচ্ছে এটা কে দেখেছে? রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সবাই জানে, কিন্তু কেমন করে রাধা গোবিন্দ মিশে গৌর হয়ে যাচ্ছে এটা কে দেখেছে? রায় রামানন্দ দেখেছিল গোদাবরী গঙ্গার তীরে। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু একরূপ। আর শেষে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার কেউ করতে পারবে না। মার খেয়েছে, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? হ্যাঁ, এ কথার তাৎপর্য বুঝতে গেলে আমার মতো মুড়ের 7 জীবন কেটে যাবে। হ্যাঁ, এত মুখস্থ বিদ্যা দুম করে বলে দিলাম, তাৎপর্য যদি না বুঝে বলি 7 জীবন কেটে যায়। চলো, দ্বিতীয় জনে যার কথা বললাম, হরিসভায় দাঁড়িয়ে অদ্য রজনীতে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। হরি বল, হরি বল। তাই আমি বলতে গিয়ে বলবো, সকলের চরণে ক্ষমা প্রার্থী। জীবনের তো সবই ভুল, চলা ভুল, বলা ভুল, ভাষা ভুল, সুর ভুল, শ্লোক ভুল, অলঙ্কার ভুল, বিশেষ্য ভুল, বিশেষণ ভুল, কারক ভুল, সবই ভুল। তাই ভুল যদি হয়ে থাকে ক্ষমা করবেন না, একদম ক্ষমা করবেন না। এই বলবো না ক্ষমা করে দেন, নামার পরে ধরিয়ে দেবেন যে বাবা ওই জায়গাটা এরকম না করে এরকম করে করলে আরও সুন্দর হবে। এটাই তো শেখার বয়স। এই বয়স চলে গেলে শিখতে পারবো নাকি? এখনই শিখে নিতে হবে। যতদিন বাঁচি ততদিন শিখি। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, যিনি মাকে খাওয়াতেন, আর আমি বলি আমি সব শিখে গেছি, আমি সব শিখে গেছি। যে বলে আমি সব জানি, প্রভু বলে তাকে আমি ক্ষমা মানি। রঘুনাথ দাসের কথা বলতে গিয়ে সবার আগে বলবো, আপনাদের দক্ষিণ 24 পরগনার পরে হাওড়া, তারপরে হুগলি। হুগলি জেলায় একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। কেউ কেউ বলে শুধু সপ্তক গ্রাম। এই আদি সপ্তক গ্রামের 2 জন জমিদার, একই মায়ের পেটের 2 ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। আশ্চর্য কি জানেন? জমিদার 2 ভাইয়ের কাজ কি ছিল? জমিদার 2 ভাইয়ের কাজ ছিল প্রত্যেক বছর সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে নবাব হুসেন শাহের দরবারে পৌঁছে দেওয়া। 2 ভাইয়ের এই কর্মে খুশি হয়ে হুসেন শাহ এই 2 ভাইকে বেতন দিতেন আজ থেকে 500 বছর পূর্বে 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার চাইতেও বেশি। তাহলে এবার বুঝে নেন, ধনে যদি প্রাণ দিত ধনী রাজা না মরিত, ধরামর হইত রাবণ। ধনে যদি থাকে কেহ, ধন গেলে নহে কেহ, এতএব কি করিবে ধন। সব কথার মানে জানতে চাইবেন, তাহলে আর পালা হবে না। হ্যাঁ, এটা বোঝার তারা বুঝে নেন, এটা পাশের লোককে জিজ্ঞাসা করুন। 3 ঘন্টায় সব বলা যাবে না। তাই বলতে গিয়ে বলবো, জমিদার 2 ভাইয়ের জীবনে সব ছিল। হ্যাঁ,
ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তালইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। তাহলে সবাই হয়ে যাবে তো, সবাই হয়ে যায় না? হ্যাঁ, শাল গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। একসঙ্গে সবগুলি এক জায়গায় করে দিলে হবে না তো, আলাদা থাকতে হবে তো। দুই ভাইয়ের জীবনে সব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি সব, শুধু দুই ভাইয়ের জীবনে একটা বড় অভাব আছে। অভাবটা কি জানো? এই জমিদারিটা ভোগ করার মতো কোনো সন্তান তাদের ছিল না। দুই ভাই ভগবানের কাছে নিত্য নিত্য গিয়ে কাঁদে, নয়নের জল দেয়, প্রভু তুমি সব দিলে, একটা সন্তান দিলে না, আমরা মরে যাওয়ার পর এই জমিদারিটা ভোগ করবে কে? ভগবান বলে না, দেবো না। কেন দেবো না জানিস? সন্তান দিয়ে দিলে তোরা সুখ পেয়ে যাবি, সুখ পেয়ে গেলে আমায় আর ডাকবি না। মানুষ যখন দুঃখে থাকে তখন ভগবানকে ডাকে, মানুষ যখন সুখে থাকে ভগবানকে ডাকে না। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে সিরিয়াল দেখে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা, ভগবানকে বলো হে রাধা মাধব তোমার কৃপায় ভালো সিরিয়ালটা দেখতে পাচ্ছি, একবারও বলে না। আর যেই ঝপ করে কারেন্ট চলে যায় অমনি আহা ঠাকুর, আর 10টা মিনিট পরে গেলে আমি, দেখেছ? আর এখন সুখে ছিলে ভগবানকে ডাকনি, যে দুঃখে পড়েছে অমনি ভগবানকে ডাক। না না না, সুখের দিনে ভগবানকে ডাকবে। সুখের দিনে যদি ভগবানকে ডাকো, দুঃখের দিনে তুমি না ডাকতেই সে তোমার কাছে এসে দাঁড়াবে। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। কেউ যদি জীবনে দুঃখকে বরণ করে নিতে পারে, সুখ তার জীবনে, দুঃখ তার জীবনে কোনো কিছুই কোনো প্রভাব ফেলতে পারবে না। আজকে দুই ভাই গিয়ে গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়েছে। এতদিন পর্যন্ত তুমি আমাদের অনেক কাঁদিয়েছ, আজ আমরা দুই ভাই তোমাকে বুদ্ধি করে এমন একটা জিনিস বলবো, দেখি তুমি কি করে মুখ ফিরিয়ে থাকো। দুই ভাই গিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু এতদিন পর্যন্ত সন্তান চাইছি নিজেদের জন্যে, আজকে সন্তান চাইছি তোমার সেবার জন্য। আমরা মরে যাওয়ার পরে তোমার চরণে ফুল তুলসীকে দেবে, তাহলে আমাদের জন্য দিতে হবে না, তোমার সেবার জন্য সন্তান দিয়ে দাও। ভগবান এইবার বিপদে পড়ে গেছে, সর্বনাশ করলি। হ্যাঁ, ওরে এতদিন পর্যন্ত পালিয়ে পালিয়ে বেড়াতাম, কিন্তু তোরা একটা এমন জিনিস আমার কাছে এসে বসে চাইলি, আমি চাইলেও আর পালিয়ে বেড়াতে পারবো না। হ্যাঁ, দুই ভাই উচ্চস্বরে ভগবানের নাম গাইছে, করে করতালি দিয়ে। শুধু ওরা গায় নাই, রাজ্যের সকল প্রজা, তাদেরও মনে দুঃখ, আমাদের জমিদারিটা নষ্ট হয়ে গেল, তারাও মিলে গাইছে। আর আমরাও গাইবো একসঙ্গে কণ্ঠ মিলিয়ে। হ্যাঁ, হাতে তালি দিয়ে বলবো কি, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। আস্তে মনে রাখবেন, আমি এমনি এমনি তালি দিতে বলিনি। ভগবানের জন্য হরিনাম করলে হাতে তালি দিয়ে অন্তত কিছু না হোক পরমাত্মাটা পরিতৃপ্ত হয়। হাতটা উপর করো। এরা পিছন দিকে বসে আছেন, একদম পিছনে তুলেছেন কোথায়? হ্যাঁ, একটু তালি দিতে হবে, জোরে দাও। হিন্দি ভজনে তো খুব তালি দাও, বাংলায় দাও। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম প্রেম সে বলো নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম
কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর। হাত নামিয়ে নিচে কারা? এখনো দুদিন নামিয়ে নিলে হবে। নাও। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর। তোমরা লজ্জা পাচ্ছ তালি দিতে? হ্যাঁ, আমার বাড়ি মেদিনীপুর, জানো? ধুলাগড় টোল ট্যাক্স পার হওয়ার সময় ওই ওই গাড়ির সামনে দাঁড়ায় যে কি বলে মাসি, মাসি, হ্যাঁ, আমি 10 টাকা নিয়ে তো বসেই থাকি। দেবো দেবো, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো। ও টাকার জন্য বলুক আর বোন থেকে বলুক, বলেছে একবার হরে কৃষ্ণ দে। এই আমির খান পয়সা দে, আমার বলছে না আমির খান নয়, হরে কৃষ্ণ বলো। টাকার জন্য বলছে হরে কৃষ্ণ। মাসি হরে কৃষ্ণ বলে, মানুষ বলে না। বলো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর। তাই গৌর হরি বল। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর। 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 নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। গোবিন্দায় নমো নমো। ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। আজ যখন দুই ভাইয়ের নয়নের জল গিয়ে গোবিন্দ চরণে পড়েছে, ভগবান আর থাকতে পারলো না, দৈববাণী করে জানিয়ে দিল, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান কবু না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা, লীলা কথা প্রচার করিবে দারে দারে, প্রচার করিবে দারে দারে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম নেবে, আশীর্বাদ করেছে ভগবান। এরপরে ভগবান বললেন, এই ছেলেটা তোমাদের ঘরে থাকবে না, আমার ভক্ত হয়ে জগতে আমার লীলা কথা প্রচার করবে। দুই ভাই ঘরের বাইরে বেরিয়ে এসে চোখের জলটা মুছতে মুছতে
এক ভাই আরেক ভাইকে বলে উঠছে, ভাই ভগবান যে বলল এই ছেলেটা ঘরে থাকবে না। বড় ভাই বলে উঠছে, হতে দে একবার, হোক, মন্দিরই তুলে দেবো, মন্দির ভেঙে দেবো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। হ্যাঁ, মন্দির যদি না থাকে আমাদের ছেলে কেমন করে ভক্ত হয় দেখে নেব। তাহলে এতক্ষণ যে ভগবানের কাছে চাইলি, এই চাওয়ার দরকার চেয়ে নিয়েছি, কাজের বেলা কাজই, কাজ ফুরলে। হ্যাঁ, ঈশ্বরের বাক্য নাকি অমান্য করে দেবে, এত বড় ক্ষমতা। শুভ দিন শুভক্ষণ, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোনো ছেলে মেয়ে হয়নি। বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। ছোট ভাই সম্পত্তির দলিলটা নিয়ে ছুটে এসেছে বড় ভাইয়ের কাছে, ভাই তাহলে আমার তো কোনো ছেলে মেয়ে হয়নি, তোর ঘরে হয়েছে। আচ্ছা বলছিলাম কি, আমার যা সম্পত্তি আছে তোর ছেলে মেয়ের নামে করে দেবো, একটা কাজ করতে পারিস? বলে কি কাজ? তোর ছেলের বাবা হওয়ার অধিকারটা খাতায় কলমে কি আমাকে একটু দেওয়া যায়? বড় ভাই বলছে, আমার ছেলে যদি এত বড় জমিদারিটা পেয়ে যায় তাহলে অধিকার দিতে ক্ষতি কোথায়? আজ থেকে ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। দুই ভাইয়ের নাম মিলিয়ে নাম দেওয়া হলো। জমিদারকে পাড়ার লোকেরা ছুটে এসে বলল, যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যের প্রজাদেরকে পালন করেছে, তেমন করে জমিদার মশাই আপনাদের ছেলেও আমাদের রাজ্যবাসীর মঙ্গল করবে, ছেলেটার নাম দিন না রঘুনাথ। আমরা গিয়েছিলাম রঘুনাথ দাসের শ্রীপাঠে দর্শনের জন্য, বিরাট পয়সার মালিক। রঘুনাথ নাম হয়েছে, 10 বছর বয়স হয়ে গেছে ছেলেটা, একটু একটু করে বড় হচ্ছে। 10 বছর বয়স, আগেকার দিনে নিয়ম ছিল ছেলেমেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। আপনারা সকলে জানেন কৃষ্ণ বলরাম শান্তিপুনি মুনির আশ্রমে থেকে পড়াশুনো করেছে। এখন গুরুদেব যে ঘরটায় থাকতো আর কৃষ্ণ যে ঘরটায় থাকতো, শান্তিপুনি মুনির ঘর থেকে কৃষ্ণের ঘরের দূরত্ব কত জানেন? কৃষ্ণ সুদামা লীলা সকলের মুখস্থ আছে, এর জন্য গুরুচরণ ধরতে হয়, এর জন্য মুখস্থ বিদ্যায় গান হবে না। শান্তিপুনি মুনির আশ্রমের কুটির থেকে কৃষ্ণ যে ঘরে থাকতো সেই কুটিরের দূরত্বটা হচ্ছে 108 পা। 108 পা। যারা নাম মালিকা জপ করে 108টা কাঠি থাকে, শূন্যটা হচ্ছে ব্রহ্ম, 18 হচ্ছে সংখ্যা। কে? কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন, 18 কাণ্ড। কি বলুন? হ্যাঁ, সকলে জানেন তো। এই জন্য পরম ব্রহ্মের সঙ্গে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, তার জন্য 108 পা দূরে ভগবান থেকেছে। তাই জন্য জীবনে 4টে ধাপ পার হয়ে যেতে হতো, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কথার দিকে মন রাখুন, আলোচনা খুব মূল্যবান। 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ বা গৃহস্থ, 45 থেকে 65 পর্যন্ত বানপ্রস্থ, 65 পর থেকে বাকি জীবনটা সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 পর্যন্ত ব্রহ্মচর্য, নিজের পিতৃবস্তু কখনো নষ্ট করবে না, ধারণ করে রাখবে। জীবনে দুটো জিনিসের খুব দরকার, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে বীর্য। দুটোকে যদি তুমি ধরে রাখতে পারো তুমি জগতে বড় হবে, আর নষ্ট করে দিলে তুমি জগতে বড় হতে পারবে না। 10 থেকে 25 ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ 25 থেকে 45 সংসারে প্রবেশ করবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তান উৎপাদন করবে, পরনারীকে মাতৃজ্ঞানে সম্মান করবে, জগতের মানুষকে ভালোবাসবে, শত্রুকে আপন করে নেবে, গৃহস্থের নিয়ম। এরপরে 45 থেকে 65 পর্যন্ত বানপ্রস্থ, দাড়ি বড় রাখবে, নখ কাটবে না, জল ছেঁকে খাবে, গুরুচরণে আশ্রয় নেবে, নিজের স্ত্রীর সঙ্গে কম বাক্যালাপ করবে, ভগবানের নাম নেবে, নিরামিষ গ্রহণ করবে, অনুকল্প আহার গ্রহণ করবে। এরপর 65 পরে সন্ন্যাস, জঙ্গলে চলে যাবে, কারো মুখ দেখবে না, জীবনে একা হবে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে। জীবনের 4টি ধাপ। রঘুনাথ দাসকে জীবনের শুরুতে গুরুদেবের আশ্রমে নিয়ে যাচ্ছে রঘুনাথ দাসের বাবা আর জ্যাঠা। রঘুনাথ দাসের বাবা জ্যাঠা মিলে হাত ধরেছে। কোথায় নিয়ে যাচ্ছে? হুগলি জেলার চাঁদপুরে রঘুনাথ দাসের গুরুদেবের আশ্রম। গুরুদেবকে বলরাম আচার্য প্রভু,
রঘুনাথ দাসের শিক্ষাগুরু। রঘুনাথ দাস কাছে গিয়ে বসেছে, আর যখনই গুরুদেব জানতে পারলো আজকে আমার আশ্রমে এত বড় একজন ছেলে আসছে, জমিদারের ছেলে, আহা এত বড় ছেলেকে আমি পড়াবো, এসো। ভালো মাস্টার কি চাই জানো? ভালো ছাত্রও যেন তার স্কুলে এসে ভর্তি হয়। হ্যাঁ, এবছর মাধ্যমিক পরীক্ষায় 10টা ছেলে যে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার করেছে, তার মধ্যে প্রথম 6টা ছেলে হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছেলে। এখন স্বামীজিদেরকে গিয়ে জানতে চাওয়া হলো কি করে আপনার আশ্রমের ছেলেরা প্রথম হলো। স্বামীজিরা উত্তর দিয়েছিল, এই 6টা ছেলেকে আমরা এই 1 বছর মোবাইল থেকে দূরে রেখেছিলাম, ফল আপনার সামনে দাঁড়িয়ে আছে। ছেলেকে মোবাইল নয়, ছেলেকে বাইক নয় জীবন দাও, আর মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও। রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে গেছে, পালকির থেকে নেমেছে, কেউ শিখিয়ে দেয়নি। রঘুনাথ দাস গুরুদেবের চরণটা গিয়ে জড়িয়ে ধরেছে। কি বলছেন জানেন? জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প বড় অদ্ভুত, অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। শ্রী গুরুদেবের অদ্ভুত প্রকাশ, শ্রী গুরুদেবের অদ্ভুত প্রকাশ।